এবার একটি বড় আপডেট দিয়ে রাখি, যোগ্য চাকরিহারাদের বিরুদ্ধে কোনো রকম বড় পদক্ষেপ নয়, এমনটাই স্যাপ জানিয়ে দিল আদালত, উচ্চ আদালত। আমরা জানিয়ে রাখি আপনাদের, যোগ্য চাকরিহারাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, পুলিশকে ধীরে চলো নীতির পরামর্শ আদালতের। এই সমস্ত বিষয়ে আপডেট দেবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। একেবারে দেখো, গুরুত্বপূর্ণ বিষয়, যোগ্য চাকরিহারাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, এর আগে নিশ্চয়ই লাঠিচার্জ থেকে শুরু করে পুলিশের লাঠি, এই সমস্ত বিষয়কে বিবেচনা করেই হয়তো ধীরে চলো নীতির জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আদালতের তরফ থেকে। কি বলবে রিমিক? দেখো, তার থেকেও বড় খবর হচ্ছে যেটা তুমি যেমনটা বললে যে বিকাশ ভবনে গত 15 মে যে তাণ্ডব হয়েছিল এবং যোগ্য শিক্ষকদের উপর যে পুলিশের লাঠিচার্জ, সেই পুলিশি অতি সক্রিয়তা আমরা দেখেছি। সেই অভিযোগের পাশাপাশি একাধিক যোগ্য শিক্ষক যারা সেদিনের ঘটনায় ছিল তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিধাননগর থানা, তাদেরকে তলব করা হয় এবং তাদেরকে কমিশনও শোকজ করে। এই পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে এই যোগ্যরা শিক্ষকদের যে ইন্দ্রজিৎ মন্ডল এবং শ্রী কানার, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতে আজকে কিন্তু সব থেকে বড় দুটো আপডেট, সেটা হচ্ছে যে আর বিকাশ ভবনের সামনে এই আন্দোলন করতে পারবেন না আন্দোলনকারী যোগ্য শিক্ষকরা, এটা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। তার বদলে বিকাশ ভবনের উল্টো দিকে যে সেন্ট্রাল পার্ক রয়েছে, সেই সেন্ট্রাল পার্কের যে সুইমিং পুল লাগোয়া জায়গা, সেইখানে তাদেরকে আন্দোলন করতে হবে। অর্থাৎ বিকাশ ভবনের গেটের সামনে যে গত 16-17 দিন ধরে যে আন্দোলন চলছিল শিক্ষকদের, সেই আন্দোলন বিকাশ ভবনের সামনে আর করা যাবে না। হাইকোর্টের আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে বিকাশ ভবনের উল্টো দিকে যে সেন্ট্রাল পার্ক, তার যে সুইমিং পুল লাগোয়া জায়গা, সেইখানে আন্দোলন এবার করতে হবে এবং পর্যায়ক্রমে 200 জনের বেশি আন্দোলন মঞ্চে কেউ থাকতে পারবেন না। প্রয়োজনে তিনি রাজ্যকে এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারী শিক্ষকদের জন্য অস্থায়ী তাঁবু টাঙিয়ে দিতে হবে, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। যদিও শিক্ষকদের এবং যেটা বলা হয়েছে, এই যে 15ই মের যে ঘটনা রাতের, সেই ঘটনায় যেভাবে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছিলেন এবং একাধিক শিক্ষকরা আহত হয়েছিলেন, সেই ঘটনায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে যে থানায় এফআইআর দায়ের করেছিল বিধাননগর থানার পুলিশ এবং কমিশন তাদের শোকজ করেছিল, সেক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছে আজকে হাইকোর্ট যে এই শিক্ষকদের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ এবং তাদের যে শোকজ করেছে কমিশন, সেই শোকজও কিন্তু তাকে কার্যকর করা যাবে না, মানবিক হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষকদেরও আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে আদালতও এই শিক্ষকদের বিষয়ে সম্মতি এবং তারা যেন কোনো রকম আইন নিজেদের হাতে তুলে না নেন এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং তারা যেন এমন ব্যবহার যাতে করেন যাতে তারা যে শিক্ষক, সেই শিক্ষকের মতো সম্মানটা যাতে পান, সেই রকম ব্যবহার করার জন্য সতর্ক করেছেন শিক্ষকদেরও। পাশাপাশি আজকে যেটা বলবো তোমাকে, যে রাজ্যের আইনজীবী যেটা দাবি করেন যে এই যোগ্য আন্দোলনকারী শিক্ষকরা যাতে তাদের আন্দোলনে কোনোভাবে বিধাননগরের ভেতরে বা সেই ধর্ণা মঞ্চে বা বিক্ষোভ মঞ্চে যাতে কোনো বহিরাগতরা আসতে না পারে, সেটাও রাজ্যের পক্ষ থেকে আজকে সকালে বলা হয়েছিল এবং সেখানে পাল্টা চাকরিহারা বা শিক্ষকদের আইনজীবী যেটা পাল্টা বলেন যে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য বা কোনো বহিরাগতকে তারা ডাকেননি। কেউ যদি নিজের ইচ্ছায় আসে তাহলে তাদের কিছু করার নেই এবং তারা এটাও জিজ্ঞাসা করেন যে তাদের আন্দোলনে যদি কোনো অধ্যাপক, প্রফেসর বা শিক্ষক, চিকিৎসকরা যদি আসেন তাহলে তারা কি করবে। একটা খুব স্পর্শকাতর বিষয়, যেখানে ছোট ছোট বাচ্চারা, পড়ুয়ারাও সামিল হয়েছিলেন, অর্থাৎ জুভেনাইল অ্যাক্টকে লঙ্ঘন করা হয়েছিল এমনটা অভিযোগ উঠে এসেছিল, সেই বিষয়টা কোথাও কি বিবেচনা করা হয়েছে পুনরায়? দেখো, সেটা কিন্তু শিশু কমিশন, সেটা বিষয়টা নিয়ে তারা বিধাননগর পুলিশের সঙ্গে কথা বলছে। এই ব্যাপারটা হাইকোর্টে কোনো এই বিষয়টা নিয়ে হাইকোর্টে কোনো প্রেয়ার হয়নি, তাই হাইকোর্টে এই বিষয়টা নিয়ে কোনো নির্দেশ হাইকোর্টের নেই। তবে নির্দেশ যেটা হাইকোর্ট দিয়েছে যে এই আন্দোলন বিকাশ ভবনের সামনে থেকে সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া জায়গায় নিয়ে যেতে হবে। সেখানে তার জন্য যেখানে তারা আন্দোলন করবেন ওই সেন্ট্রাল পার্কে, সেখানে অস্থায়ী তাঁবু টাঙিয়ে দিতে হবে, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রাজ্যকে এবং প্রশাসনকে এবং শিক্ষকদেরও বলেছেন তারা যেন শিক্ষক আচরণ করেন, তারা সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখতে হবে, সেই জন্য এই নির্দেশ দিয়েছেন। এবং শিক্ষকদের বিরুদ্ধে, আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে এবং তাদেরকে যে কমিশন শোকজ করেছে, সেটাও কিন্তু এখনই কোনো তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিয়েছে আদালত এবং তাদের কমিশন যে শোকজ করেছে সেই শোকজও এখন কার্যকর করা যাবে। বেশ, আপাতত কোনো কড়া পদক্ষেপ নয়। ধন্যবাদ রিমিতমকে সঙ্গে থাকার জন্য। যোগ্য চাকরিহারাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, বিকাশ ভবনের সামনে আর করা যাবে না, ধর্ণা অবস্থান অন্য জায়গায় করতে হবে, অন্য জায়গায় সরে যাওয়ার জন্য আদেশ এবং পাশাপাশি বলা হয়েছে পার্শ্ববর্তী কাউকে এই অবস্থান বিক্ষোভে আন্দোলনে সামিল করা যাবে না, যদি কেউ নিজের ইচ্ছায় আসতে চায় তাহলে তারা আসতে পারেন, সেখানে এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের।
আমরা যেটুকু জানতে পারছি হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে, তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না, এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ আমরা কোনো বেআইনি কাজ করিনি, কোনো ভাঙচুরের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে গেটটা পড়ে গেছিলো, এখন সেটা বহাল তবিতে গেট উঠে গেছে, আপনারা মিডিয়া মারফত দেখাতে পারবেন।